ইসিরে কে আর যে দেরি করতেছে, আমার মাইয়া মাইয়া জামাই এখন আইতেছে না, বুঝতেছি না পথে কোনো অসুবিধা হলো নাকি। ম্যাডাম, কেডাই আইব? বড় সাহেব যে তাগলিকে অপেক্ষা করতেছে, এরকম পাইচারি করতেছে। আপনার যাই না কোনো দরকার আছে? কে আইবো না আইবো? আপনি তো দেখতেই আছেন আমার শ্বশুর একটু অস্থিরতা ফিল করতেছে, কারণ আমার শ্বশুরের মাই আইবো, আমার নন্দ আইবো, নন্দের জামাই আইবো এবং তার শ্বশুর আইবো। আপনার তো এত বেশি কথা কনার কোনো দরকার নাই। ও আচ্ছা, আপনার খাড়া খাড়া দেখেন আমরা আমগো মেহমান আইতাছে যে। তুই আইসস? হ্যাঁ বাবা, তুমি ভালো আছো? হ্যাঁ, তো তুই ভালো আছিস তো? তোরা আইবি দেখে আমি অপেক্ষা করতে করতে পাগল হয়ে গেছি। দাবাই বাবাজি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ আব্বা, আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। বিয়ে সাহেব আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি রে মা, আমি তো চিন্তার মধ্যে পড়ে গেছিলাম, কারণ তখন আসতে দেরি দেখা। এই রাস্তাঘাটে কোনো অসুবিধা নেই তো? আব্বা, আসতে তো সমস্যা হয় নাই, কিন্তু একটু দেরি করেই আসছি। আচ্ছা, এত দেরি করে বাইরে এলি কেন? তুই না করলে তাড়াতাড়ি বাইরে এবি। এর লেগে তো আমরা আগেই রেডি রুডি রয়েছি। তুই কখন আইবি, কতদিন ধরে তোর দেখি না, তোর দেখানোর লেগা এই মনটা অনেক কান্দে রে মা। আব্বা, তোমার দেখার জন্য তো আমার মনটা অস্থির করে, কিন্তু কি করবো কও? সংসার আছে না, সংসারের সবকিছু তো আমার করতে হয়। সংসার রেখে তো আর যখন তখন আমি আসতে পারি না। এই কারণেই সবকিছু গোছায় আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। কি ব্যাপার? আমার জামাই এই বাড়িতে, তার মানে এইটা আমার পোলা। এই, আপনি মেহমানের সামনে মাছের মতো ভ্যান ভ্যান করে কি কইতাছেন? ভাইজান, আমারে 20 লাখ টাকা দিচ্ছেন, এত টাকা দিয়ে আমি কি করবো? তুই আমার ছোট ভাইয়ের জীবন থেকে চলে যাবি। ভাইজান, আপনি এগুলো কি কইতাছেন? আমি আপনার ভাইয়ের জীবন থেকে চইলা যাবো মানে? আপনার ভাই আমারে ভালোবাসা বিয়া করছে। আমি যা কইতেছি ঠিকই কইতেছি। তুই আমার ভাইয়ের জীবন থেকে চিরদিন চলে যাবি, আর কোনোদিনই ফিরে আসবি না, বুঝেছিস? ভাইজান, আপনি মনে হয় ভুইলা গেছেন, গরিবেরা কখনো টাকার জন্য ভালোবাসে না, ভালোবাসলে তারা মন থেকে ভালোবাসে। ভালোবাসা সে আমি ভালো করে জানি। সেরা কথা শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখিস? হ্যাঁ, আমি স্বপ্ন দেখতে চাই না, আমি বাস্তবে বাঁচতে চাই। আমার স্বামী সন্তান নিয়ে এই বাড়িতেই থাকতে চাই। আপনি আমার টাকা পয়সা লোভ লালসা যাই দেখান না কেন, আমি আমার স্বামী সন্তান রাইখা এই বাড়ি থেকে কোথাও যাবো না, কথাটা মনে রাখেন। ভাইজান, আপনি তুমি এখানে দাঁড়ায় ভাইজানের সাথে কথা কইতেছো? বাচ্চা কাঁদতেছে তো। দেখ, তোর বউ আমার কাছে 20 লাখ টাকা নিছে তোর জীবন থেকে চলে যাবে বলে। না না, বিশ্বাস করো, তোমার ভাই মিথ্যা কথা কইতাছে। আমি কোনো টাকা পয়সা নেই গা, তোমার ভাই আমার জোর করে টাকা দিচ্ছে। চুপ, একদম চুপ, আর একটা কথাও কবি না। আমার ভাইজান মিথ্যা কথা কইতাছে, তাইলে তোর হাতে কিসের টাকা? তোমার ভাই এই 20 লক্ষ টাকা দিয়া আমারে কইছে তোমার জীবন থেকে আর আমাকে বাচ্চার জীবন থেকে চিরদিনের জন্য চইলা যাইতে। দেখ দেখ, তোর বউ আমার কাছে টাকা নিয়ে আমাকে মিথ্যাবাদী বানাচ্ছে। ভাইজান, তুমি চুপ থাকো, যা বোঝার আমি বুঝা গেছি। আমি তোমার অবাধ্য হইয়া ওরে ভালোবাসা আমি বিয়ে করছিলাম। আমি বুঝতে পারিনি যে ও যে এত লোভী। আচ্ছা, তুমি আমার একটা কথা কত, আমি তোমারে বিয়ে করার পর থেকে কোনো কিছুর কি অভাব রাখছিলাম? কোনো চাওয়া কি অপূরণ রাখছিলাম? তোমার টাকা লাগবো, তুমি তো আমারে কইতে পারতা, আমি তোমারে এর চেয়ে বেশি টাকা দিতাম। তুমি এই কাজটা কেমনে করলা? আমার কথা নিলে বাদ দিলাম,
আমগো এই সন্তানটার কথা তুমি একবারও ভাবলা না, একবারও ভাবলা না যে এই দুধের মাসুম বাচ্চাটারে ফালায় থুইয়া সামান্য ওই 20 লাখ টাকার জন্য আমার তুমি ছেড়ে চলে যাবা? দেখো, তুমি কিন্তু আমার ভুল বুঝতেছো। তুমি আমার কথাটা একটু শোনো, আমার একটু বিশ্বাস করো। তোমার কথা কি শুনো? তোমারে আমি কি বিশ্বাস করুম? একবার বিশ্বাস করে আর তো ঠকছি, আর দ্বিতীয়বার বিশ্বাস করতে চাই না। তুমি আমার ভাইয়ের থেকে 20 লাখ টাকা নেয়া আমারে ছেড়ে চলে যেতে চাও? ঠিক আছে, চলে যাও, কোনোদিন আর আমার সামনে আইসো না। আমি তোমার এই মুখটা দেখতে চাই না। মানুষ শুধু শুধু বলে না যে গরিবরা যে কত লোভী হয়, টাকার কাছে বিক্রি করে। এটা তোমারে না দেখলে আমি বিশ্বাস করতাম না। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। মানে তুমি আমার কোনো কথাই শুনবা না? তোমারে আমি কি বিশ্বাস করুম? নিজের চোখে যা দেখছি, নিজের কানে যা শুনছি, সেটারে তুমি অবিশ্বাস করতে কও? আমি আর এই ব্যাপারে কোনো কথা কইতে চাই না। তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও, আর কোনোদিন এই বাড়িতে আসবা না। ঠিক আছে, তুমি যখন আমার বিশ্বাসই করলা না, আমি এই বাড়ি থেকে চলে যাবো। কিন্তু যাওয়ার আগে আমাকে সন্তানটা একবার আমার কুলে দাও। না, ওই পাপ এ হাত দিয়া আমি আমার সন্তান রে তরে ছুঁতে দেব না। আর একটা কথা, যাওয়ার আগে ভালো করে শুইনা নে, তুই কোনোদিন আমার সন্তানের দাবি নিয়া এই বাড়িতে আমার চোখের সামনে আসবি না। যা, তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা। আমি আমি আবু রাহান চৌধুরী, একটা ফকিনীর বাচ্চা আমার বাড়ির বউ হবে? জীবনে না, কোনোদিনও না। কিরে বা, যাবাই রে নিয়ে কি বাইরে খালে থাকবি? বাড়ির ভিতরে যাবি না? হ্যাঁ বাবা, এক মিনিট নিয়ে দিবি। এই, আপনি এখানে খাড়া রয়েছেন কে? আমার নন্দের যাবেন রাতের থেকে ব্যাগ টালন আর মিষ্টি টালন। তার আইতে রাস্তা দিয়ে কোনো কষ্ট হয়নি তো? কি ব্যাপার? আপনি দেখলেন শহর থেকে আমার নন্দা এসে, নন্দের জামাই এসে, তার শ্বশুর এসে, তার এত বড় লোক পরিবার। আপনি দেখা হই না বুঝা তারপরে এখানে দেন ধরা বয়ে রয়েছেন কে কাম কাজ বাদ দিয়া? ম্যাডাম, আমার মনটা না খুব খারাপ। তোর মন খারাপ কে? আসলে হয়েছে কি, যে শহর থেকে যে আপনার নন্দের জামাই এসে না, তার দেখা না আমার পোলার কথা খুব মনে পড়তেছে। কি কই রাজধানী আর কই বিছনায় মতনি? আপনি কইতাছেন আপনার পোলার মতো দেখতে মনে হয়? আপনার কোনো ধারণা আছে আমার নন্দের জামাই কত পয়সা লাগরের পোলা? হ্যাঁ, আপনার পোলা হইলে তো চালাইতে হয়তো রিক্সা, না ঠেলতো ভ্যান গাড়ি। আপনি কি এর লগে কি জোড়া দিতেছেন? আপনি যে কথা কোন একটু হুশ করে কথা কইতে পারেন না? জানি, কিন্তু আমি তো কই নাই একবারও
যে আপনার নন্দের জামাই আমার পোলা। আমার পোলাটা যদি বাইসা থাকতো, হয়তো এতদিন আপনার নন্দের জামাইয়ের মতোই এত বড় হইতো। জানি না কই আছে। আপনার পোলার কথা মনে পড়ছে, আপনি আমার নন্দের জামাইয়ের লগে তুলনা করবেন কে? দুনিয়াতে কি আর কোনো পোলা ছিল না আপনার আমার নন্দের জামাইয়ের লগে তুলনা করতে হইলো? কারণটা কি? আপনার এত বড় স্পর্ধা হে কইতে গা? এবারে তো এসে আপনার কাম করতে, কামের মহিলার মতো থাকবেন। এরপর থেকে কথাবার্তা কইতে হইলে হিসাব কিতাব কইরা সাবধানে মুখের থেকে কথা বাইর করবেন, বুঝছেন? ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দিন। হ্যাঁ, আপনাগো মতো বুয়াগো না এই একটা স্বভাব। আপনারা এই জিনিসটা খুব ভালো পারেন। কথা একটা কইবেন, কইবেন কি ম্যাডাম আমার ভুল হয়ে গেছে গা, আমারে মাফ করে দিয়েন। কই আমার নন্দের জামাই আইছে, আমার ননদ আইছে, এর উপরে তার শ্বশুরটা সহ আইছে। আপনার উচিত আছিল আমি এই বাড়ির কাজের মহিলা, তাড়াহুড়া করে রান্না বান্না শেষ করে তাড়াতাড়ি ঘরে লয়ে যাবো, মেহমান করে কিভাবে খাওন খন দিতে হইব, আপ্যায়ন করতে হইব, তা না। আপনার তো ওই কোনো চিন্তা নাই, আপনি আছেন আরেক চিন্তায়, আপনার পোলার চিন্তায় আপনি আছেন। তাও আবার এই বাড়ির, যে বাড়িতে আপনি কাজ করেন সেই বাড়ির নন্দের জামাইয়ের লগে আপনি তুলনা করেন আপনার পোলার চিন্তায় যখন করবেন, তখন মানুষের বাড়িতে কামলা দেওয়ার দরকারটা ছিল কি? আপনি কি বুয়া বুয়া খাইবেন আর মাস শেষে টাকা গুনবেন? ম্যাডাম, আমি তো রান্না করতেই আসছিলাম। খবরদার, মুখে মুখে একদম তর্ক করবেন না। ঠিক আছে ম্যাডাম, আর ভুল হইব না। আপনি যান, আমি রাইতে বেড়ে দিয়ে আইতেছি। তাড়াতাড়ি রান্না বান্না শেষ করেন, বাড়িতে অনেক মেহমান আইছে। আমি যা ওখানে নাস্তা পানি দিগা, বয়া থাকেন না, খালি রান্না শেষ করেন। কি ব্যাপার, আপনি আমার পায়ে হাত দিলেন কেন? না না, আমি আপনার পায়ে হাত দিই নেই কা। আমি খাটের নিচে ঝাড়ু খুঁজতেছিলাম, হয়তো বা বেখেয়ালে আপনার পায়ে হাত লেগে গেছে, সেই জন্য আমি দুঃখিত। ঠিক আছে, আপনি ঝাড়ু খুঁজতেছিলেন, ঝাড়ু তো থাকে খাটের নিচে, আর আমার পাও ছিল খাটের উপরে। আপনার হাত আমার পায়ে লাগলো কি করে? আমি তো আপনারে কইলামই, এই জন্য আমি দুঃখিত। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম, কিন্তু আপনি তো এই বাড়ির কাজের মহিলা, কাজ করেন। আপনি তো এই বাড়ির নতুন বউ না যে পরপুরুষ দেখা ঘোমটা দিবেন। মানলাম আমি কাজের মহিলা, কিন্তু শত হইলেও তো আপনি একজন পরপুরুষ। মানলাম আমি পরপুরুষ, তাই আপনি আমার দেখে ঘোমটা দিছেন, কিন্তু আমার জীবনে আমি আপনার মতন কাজের মহিলা দেখিনি যে সারাক্ষণ ঘোমটা দিয়ে থাকে। আর একটা কথা, আপনার কণ্ঠটা আমার কেন জানি খুব পরিচিত মনে হইতেছে। আপনার সাথে মনে হয় আমি অনেক কথা বলছি। আপনার কণ্ঠটা কেন এত পরিচিত মনে হইতেছে বলেন তো? দেখেন, আপনার মনে হয় কোথাও ভুল হইতাছে। আমি তো এই প্রথম আমি দেখলাম। আর আপনি কই আর আমি কই, আমি তো সামান্য একজন কাজের মহিলা। আচ্ছা, আপনার কণ্ঠটা না খুব চেনা চেনা মনে হইতেছে। কিছু মন না করলে আপনার ঘোমটাটা সরান না, আপনার মুখটা দেখলে আমি বুঝতে পারবো যে আপনাকে চিনি কিনা। দেখেন, আপনি যা ভাবতেছেন তা ভুল। মানুষের মতো মানুষ থাকে, আবার মানুষের কণ্ঠের মতো কণ্ঠ থাকে। না, আপনার কথাও ঠিক যে মানুষের কণ্ঠের সাথে অনেক সময় কণ্ঠ মিলে যায়, চেহারার সাথে চেহারার মিল হয়ে যায়, কিন্তু আমার মনটা বারবার কেন জানি মনে হইতেছে আপনি খুব পরিচিত, খুব আপন কেউ। আপনি একটু ঘোমটাটা সরান না। দেখেন,
এটা কিন্তু আপনার পোলা শ্বশুর বাড়ি, কেউ যদি দেখা ফেলায় তাহলে কিন্তু মানুষে খারাপ মনে করবো। আচ্ছা, কে কি মনে করলো না করলো তাতে আমার কিছু যায় আসে না। আপনি একটু ঘুমটা সরান না। আমি তো কইলামই সাহেব, আমি এই বাড়ির কাজের মহিলা, আপনি আমার চিনবেন না। কি ব্যাপার, ওনার কণ্ঠটা তো চেনা চেনা মনে হইতেছে কেন? মনে হইতেছে ওনার সাথে আমি অনেক কথা বলেছি। হাঁটো তো, তাড়াতাড়ি হাঁটো। যেতেছে বাজার করছো কোন সময়, এখন মাথায় ওই কি করে, হাঁটো তাড়াতাড়ি। হাই 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 রে, সর্বনাশ করে হারাইছে আমার এত দামি বাজার, সব নষ্ট করে হারাইছে। হ্যাঁ, কাজের মহিলা একটা জামাই বাবাজি, সামান্য একজন কাজের মহিলার জন্য তুমি আমার হাত ধরলা। উনি আপনার বাড়িতে কাজ করে, আপনার কাছে সামান্য হতে পারে, কিন্তু ভুলে যায় না সে একজন দুঃখী মা, সে একজন গরিব মানুষ, একটা মহিলা মানুষ। আর আপনি বা কেমন একটা মহিলা মানুষের শরীরে আপনি হাত তুলতেছেন? কি অন্যায় করছে সে? কি অন্যায় করছে? আপনি তার মাথার উপরে বস্তা চাপাই দিচ্ছেন, হাতে ব্যাগ ধরাই দিচ্ছেন, সে পড়ে গেছে। এই জন্য কি আপনি তার গায়ে হাত তুলতে পারেন? আপনি একটা পুরুষ মানুষ ও একটা মহিলা মানুষের গায়ে হাত তুলতে পারেন? এই, তুমি এটা কি করলা? এই সামান্য কাজের মহিলার জন্য তুমি আমার বাবার হাত ধরছো? তোমার এত বড় অধপতন! তুমি ভুলে গেছো আমার বাবা তোমার শ্বশুর। কি বললা তুমি? আমার অধপতন হয়েছে? আমার যদি অধপতন হয়ে থাকে তাহলে তোমার বাবার কি হয়েছে? কি হয়েছে তোমার বাবার? তোমার বাবা অন্যায় করছে, তুমি সেটার বিচার না কইরা, তুমি সেটার কোনো প্রতিবাদ না কইরা তুমি আমারে বলতেছো আমার অধপতন হয়েছে? আমি কারে কি বলতেছি? মানে এনে তো সবই দেখো যে কানার হাট বাজার। তোমাদের ভিতরে কি বিবেক বলতে কিছু নাই? আল্লাহ কোনো বিবেক দেয় নাই? আচ্ছা, এই মহিলাটার সাথে এমন কেন করতেছো? সে গরিব মানুষ, সে পড়ে যাইতেই পারে। কেন তোমার বাবার কি হাত ছিল না? সে বাজারে ব্যাগটা হাতে নিতে পারতো না? আর বস্তাটা একটা মিন্তি দিয়ে নিয়ে আসতো? উনি মহিলা মানুষ, ওনার মাথায় কেন দিছে? তুমি এটা কেমন কথা বললা? আমার বাড়িতে কাজের লোক থাকতে আমি কেন মিন্টি দিয়ে বাজার আনবো? আর তুমি আমার মেয়ের জামাই হইয়া তুমি একজন কাজের বুয়ার পক্ষ নিয়ে কথা বলতেছো? শুনেন আব্বা, এটা পক্ষ না, আমার কাছে খারাপ লাগছে। আর আপনি না জানলেও আপনার মাইয়া ভালো করে জানে, অন্যায় যেখানে আমি সেখানে রুখে দাঁড়াই। সে যেই হোক, আমার বাপ যদি অন্যায় করে আমি সেখানে রুখে দাঁড়াই। আর আপনি তো আমার শ্বশুর। কি পাইছেন কি? হ্যাঁ, কি পাইছেন? আমি আপনার অনেক ভালো মনে করছিলাম আব্বা, সত্যি কথা যেটা, অনেক ভালো মনে করছিলাম। কিন্তু আপনার ভিতরে যে এত অহংকার আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। আরে আপনার মেয়েরা তো কি বলবো, আমি যার সাথে সংসার করতেছি তারা আজ পর্যন্ত আমি চিনতে পারি নাই। আজকে যদি এই ঘটনাটা না ঘটতো তাহলে আমার বোর আসল রূপ তো বের হতো না। সে গরিবদের সাথে এরকম আচরণ করে, এরকম অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। কেন করেন আপনারা? কেন করেন? আপনারা কি ভুলে গেছেন যে গরিবরাও মানুষ? না, আমি কিচ্ছু বলি নাই। যে যার যোগ্য তাকে আমি ঠিক সেই জায়গায় রাখছি। কারণ পায়ের জুতো কখনো মাথায় রাখা যায় না। কি বললেন আপনি? গরিবরা পায়ের জুতা? আপনার কথাবার্তা শুনে মানে আমি কি বলবো, মানে আমারই তো লজ্জা লাগতেছে আপনার সাথে কথা বলতে, যে আপনি আমার শ্বশুর। আরে গরিবরা যদি পায়ের জুতা হয়, অথচ এই গরিবের জন্য কিন্তু আপনাদের মতো বড় লোকরা টিকে আছে। এটা ভুলে যায় না। গরিব আছে বলে আপনারা আছেন, গরিব না থাকলে আপনারা কখনোই থাকতেন না। এটা কেন ভুলে যান? আর আপনি মনে হয় এটাও ভুলে গেছেন যে সে একটা মা জাতি। আপনার কিন্তু জন্ম হয়েছে কোনো এক মার জাতির গর্ভ থেকে। আপনি এরকম একটা নেক্কারজনক কাজ কিভাবে করতে পারলেন? আপনার একটু খারাপ লাগলো না যে আমি মহিলা মানুষের গায়ে হাত তুলি? কিভাবে হাত তুলি আমি?
বাবাজি বাদ দাও। এই যে আপনাদের মতো মানুষের কারণে তো এরকম বড় লোক মানুষরা পার পেয়ে যায়, অপরাধ করে পার পেয়ে যায়। এই তুমি এটা কি করলা? হ্যাঁ, তুমি জামাই হয়ে তোর শ্বশুরের সাথে বেয়াদবি করতেছো? ছি 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 ছি, তোমার মতো জামাই আমি জীবনও দেখি নাই। আমি বেয়াদব মানলাম, আমি বেয়াদব। যদি আমি বেয়াদবি করে থাকি এই জায়গায়, তো তোমাদের জন্য করছি, তোমাদের ব্যবহারের জন্য করছি। কই তোমার বাবা এত বড় একটা অন্যায় করছে, তুমি তার প্রতিবাদ করতা? তা না করে তুমি আমার বেয়াদব বলতেছো, কত কিছু বলতেছো। শোনো, তোমার মতো অহংকারী বউ যদি আমি জানতাম যে তুমি এত তোমার বাপের মতো অহংকারী, তাহলে কোনোদিন আমি তোমার বিয়ে করতাম না। বিয়ে পর্যন্ত পৌঁছায় গেলা? হ্যাঁ, এই সামান্য কাজের মহিলার জন্য? বাবাজি শুধু শুধু আপনি আমার জন্য কথা শুনতেছেন, আমার লেগে আপনার এগো কথা শুনতে হইব না, আপনি চুপ করেন। আব্বা, এখনো সময় আছে, আপনি আপনার স্বভাব পরিবর্তন করেন। যান, আপনি ঘরে যান। দেখলি দেখলি তোর আমার ব্যবহারটা কি করলো আমার লগে? একটা কাজের মহিলার লেগা আমার সাথে খারাপ ব্যবহার করলো। হ্যাঁ, আমার হাত ধরছে এইসা, কি আর করবো? ভাবি, আমি তো ভাবতেই পারতেছি না, এই কাজের মহিলার জন্য আমার স্বামী আমার বাপের হাত ধরছে, আমারে এই মহিলার সামনে অপমান করছে। আরে আমিও তো ভাবতে পারতাছি না কি এর থেকে কি হয়ে গেল বেটা। খুব খারাপ করছে ওইটা। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি কোনো টেনশন করেন না, আমি কালকে আপনার সাথে দেখা করব। ওকে, রাখেন। কি ব্যাপার, তুমি এই রাত্রেবেলা বাইরে বসে আছো কেন? রাত্রেবেলা বাইরে আমি কেন বয়ে রইছি? তোমার লগে একটু নিলিবিলি একলা কথা কমু, এটা লাগে আমি এখানে বয়ে রইছি। কি এমন কথা যে বাইরে শুনতে হবে, ঘরের ভেতর বলা যাবে না? তাহলে আমার তো শুনো, কাজের মহিলারা চাল ভাঙাইতে দিছি না, হ্যাঁ চাল ভাঙায় বস্তাটা লয়ে মাথায় করে আইতাছিল, আর আমার শ্বশুরে পিছে পিছে আইতাছিল। কাজের মহিলাটা ঠিক এই জায়গার মধ্যে ধাবাস করে বস্তাটা ফালাইয়া দিছে, ঘরের ভিতরে ঢুকবো ওই মুহূর্তে ধাবাস করে বস্তাটা ফালাইয়া দিছে। আমার শ্বশুরের মেজাজ তো খারাপ হইবে, আমার শ্বশুরের কাছে ঠাস করে একটা থাপ্পড় দিতে, একটা থাপ্পড় দিতেই পারে সেই বাড়ির কাজের মহিলা। এর মধ্যে তোমার ছোট বোন জামাই ঠাস করে আমার শ্বশুরের হাত ধরছে। এই কাজটা কি ঠিক করছে আমার নন্দের জামাই? তুমিই কও। আমার নন্দের জামাই এত পয়সাওয়ালা, এত শিক্ষিত না তো আমার শ্বশুরের কাজের মহিলার একটা থাপ্পড় মারতই। এটা লেগে কি শ্বশুরের হাত ধরবো যায়? কাজের মহিলার লেগে কত দরদ দেহ দিছ, থেকে পয়সাওয়ালা একটা পোলা দেখা বেয়াদ্দপের বড়া না করছিলাম আমি যে এত পয়সাওয়ালা পোলার কাছে বিয়া দিও না তোমার বোনেরে। আমার কথা তো হুনোই না, আর আমার শ্বশুরও তো রাগ জিত করে আর ভাত খায় নাই, কেমনে খাইবো? কাজের মহিলার সামনে আমার শ্বশুরে ছোট হইলো না? ওখানে তো আমার শ্বশুরের জিত করে ঘরের মধ্যে বয়ে রইছে। না না, আমার ছোট বোন জামাই যেটা করছে এটা তো ভারী অন্যায়। কিন্তু আমার বোন জামাই তো এরকম না, সে ভদ্র নম্র বুদ্ধিমান একটা ছেলে। কিন্তু হঠাৎ করে এরকম পরিবর্তন হয়ে গেল সামান্য একটা কাজের মহিলার জন্য। আমার বাপের সাথে এরকম বিয়াদবি করলো কেন? দরদের তুমি আর দেখছো কি? তুমি তো আর এইখানে উপস্থিত আছিলা না। যেমন ভাবে আমার নন্দের জামাই কথা কইছে, বিশ্বাস যদি করো মনে হইতাছে কি হ্যার আপন মা, এবারের কামের বেটি না। আচ্ছা, ওই সময় আমার বোন উপস্থিত ছিল না? আমার বোন জামাইরে কিছু বলে নাই? হ্যাঁ, তোমার বোনে শুনছে, সবই শুনছে। তোমার বইনে একটা কথা শুনাইলে তার জামাই তাদের 4টা কথা শুনাইছে। যেই জায়গায় শ্বশুরেই পাত্তা দিতে আছে না, দাম দিতে আছে না, ওই জায়গার বউরে কি দাম দিব? আচ্ছা, এইসব বিষয় তুমি এখন বাদ দাও। রাত্রেবেলা এত কথাবার্তা বলার দরকার নেই। একটা প্রবাদ আছে না, নোংরা জিনিস যত তুমি ঘাটবে তত দুর্গন্ধ ছড়াবে। আর আমি এই বিষয়ে আমার ছোট বোন জামাইয়ের সাথে আমি কথা বলবো। চলো এখন ভেতরে চলো। ঠিক আছে, চলো। বিছানা গোছানো শেষ, আমি ঘুমাবো। হ্যাঁ, বিছানা তো গোছানো শেষ। কেন এখনই শুয়ে পড়বা কেন? খাবা না তুমি? খাবো না, আমার খেতে ইচ্ছে করতেছে না।
আচ্ছা বুঝলাম খেতে ইচ্ছা করতেছে না, কিন্তু তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা তুমি আজকে যে কাজটা করছো এটা কি ঠিক করছো? বাবার সাথে এইরকম ব্যবহার করা তোমার ঠিক হয়েছে? কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক তোমার কাছ থেকে আমার শিখতে হবে, শিখতে হবে তোমার কাছ থেকে আমার। আর তোমরা এবার কেমন মানুষ? একটা বয়স্ক মানুষ, একটা মানলাম সে গরিব মানুষ, সে তোমাদের বাড়িতে কাজ করে, এই জন্য কি তার সাথে এরকম আচরণ করবা? আর তুমিও ভুলে যাও না, তুমিও কিন্তু আমার সাথে তখন বেয়াদবি করছো তোমার বাপের সামনে। আমি বেয়াদবি করছি তোমার সাথে নাকি তুমি আমার সাথে বেয়াদবি করছো? কি আমি বেয়াদবি করছি? বেয়াদবি করলা তোমরা, এখন বলতেছো আমি বেয়াদবি করছি। আমি কোনো বেয়াদবি করি নাই, আমি ন্যায়ের পথে ছিলাম, কিন্তু তোমরা অন্যায়ের পথে ছিলা। তোমাদের টাকা আছে না, টাকা হয়েছে না তোমাদের, মানে তোমরা নিজের মানুষ বলে মানুষ মনে করো না। এটা হচ্ছে তোমাদের বড় দোষ, তোমার আর তোমার বাবা। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, ওই কাজের মহিলার জন্য তোমার এত দরদ কেন? কেন এত দরদ? আর তুমি তো একটা শিক্ষিত ছেলে, আজ বাদে কাল তুমি পুলিশ অফিসার হবা, আর সেইখানে তুমি আমার বাবার সাথে বেয়াদবি করছো, আমার বাবার হাত ধরছো। এই আমার বাবা তোমার বাবা সমতুল্য না? তুমি তার সাথে এরকম ব্যবহারটা কেন করলা? তো তোমরা কি, মানে তোমার বাবা কি গন্ডা মূর্খ? মোটেও না। তুমি কি, তুমি গন্ডা মূর্খ? মোটেও না। তো তোমরা কাজের মহিলার সাথে কি ধরনের আচরণ করলা? একটা মহিলার মাথায় বস্তা চাপাই দিছো, ফালাই দিছে, আবার তারা মারতেও যাও। মামাবারে মোয়া, আর আমি প্রতিবাদ করছি দেখা এখন আমি খারাপ হয়ে গেলাম, জামাই খারাপ হয়ে গেল। দেখো তুমি যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলো। তাছাড়া উনি তো বাহিরের মানুষ, আমরা তো ঘরের মানুষ, তার সাথে আমাদের তুলনা করো? না, আমি তুলনা করতেছি না, কারণ তুলনা যদি করি তাহলে কাজের মহিলাকে ছোট করা হবে। ওই কাজের মহিলা ছোট হয়ে গেছে মানে? হ্যাঁ তুমি কি বলতেছো? আমাদের চাইতে ওই কাজের মহিলা তোমার কাছে বেশি বড় হয়ে গেছে? হ্যাঁ তুমি ওই কাজের মহিলার সাথে আমাদের তুলনা করতেছো? আমি এই বিষয়টা নিয়ে তোমার সাথে আর একটা কথা বলতে চাচ্ছি না। যাও, আমাকে ঘুমাইতে দাও আর লাইটটা নিভাই দাও। দেখো তুমি কিন্তু বেশি করতেছো, ওই কাজের মহিলাকে নিয়ে তুমি অনেক বেশি বাড়াবাড়ি করতেছো, এটার জন্য কিন্তু তোমার পস্তাতে হবে, মনে রেখো। ও বাবা, যেমন বাপ তেমন তার মেয়ে, মানে তুমি কি ঠেট দিল নাকি আমাকে? আব্বা, কই গেছিল তুমি? বাবারে, তোর শ্বশুর বাড়ির গ্রামটা অনেক সুন্দর, একটু ঘুরতে গেছিলাম। ও হ্যাঁ, অবশ্য আমাদের শ্বশুরবাড়ি গ্রামটা অনেক সুন্দর, আমার নিজের কাছেও ভালো লাগে। তা বাবারে, আমি শুনলাম তুই নাকি তোর শ্বশুরের লগে বেয়াদবি করছিস। আব্বা তুমিই বলো, তুমি তো আমার এই শিক্ষা দাও নাই। শিক্ষা দিচ্ছ যে গরিবের প্রতি জুলুম করা, গরিবের প্রতি অন্যায় করা, এটাকে আমি সহ্য করব? মোটেও না। আর আমার শ্বশুরের বা কী জ্ঞান দেখো, একটা মহিলা মানুষ, হ্যাঁ সে একটা বয়স্ক মহিলা মানুষ, মানলাম সেই বাড়িতে কাজ করে, সে গরিব মানুষ, তার মাথার মধ্যে বস্তা দিয়ে দিছে, হাতে বাজারে ব্যাগ দিয়ে দিছে, এই মহিলাটা ঘরে উঠতে গিয়ে পড়ে গেছে। আচ্ছা পড়ে গেছে মানলাম, সে আমার শ্বশুর কি করছে, এই মহিলাটারে, বয়স্ক মহিলাটারে, গরিব মহিলাটারে থাপ্পড় দিতে গেছে, তখনই তো আমি হাতটা ধরছি। আমি হাতটা ধরে কি খুব অন্যায় করছি? তুমি বলো। আমি প্রতিবাদ করছি, আমি অন্যায়ের প্রতিবাদ করছি, অবশ্যই করব। তা ঠিক আছে, বুঝলাম, কিন্তু শত হইল তো সে তোর শ্বশুর। তো শ্বশুর হয়েছে কি হয়েছে? আর তুমি বলো কি হয়েছে? মানে আমি কি মানে অন্যায় যখন দেখবো আমি চোখ বন্ধ করে থাকবো? তুমি কি আমার এই শিক্ষা দিছো? মোটেও তুমি আমার এই শিক্ষা দাও নাই। তুমি বরঞ্চ আমার এই শিক্ষা দিছো অন্যায় যেখানে দেখবি সেখানে রুখে দাঁড়াবি। আমি রুখে দাঁড়াইছি, অথচ দেখো আমার শ্বশুর তো আমার সাথে বেয়াদবি করছেই, সাথে আমার বউ আর আমার যে বড় ভাবি সেও আমার সাথে বেয়াদবি করছে, তর্ক করছে। এটা কি উচিত হয়েছে তাদের? তারা একবার বুঝলো না যে তারা যে কাজটা করছে এই কাজটা ভারী অন্যায় করছে। তারা যদি তা বুঝতো তাহলে কি আর তোর লগে তর্ক করতো? কি বলতো সাব্বা? তারা বোঝে না, মানে তারা কি বাচ্চা ফিডার খায়? একজন আমার সাথে সংসার করতেছে, আরেকজন সংসার করতেছে আমার
বোর বড় ভাইয়ের সাথে। আর আমার শ্বশুর, সে বয়স্ক মানুষ, সে বোঝে না কোনটা ভালো কোনটা অন্যায়। কেন বোঝে না? আর গরিবের সাথে কেন এমন করবে? আমার অনেক মায়া লাগছে মহিলাটারে দেখা, তাই আমি প্রতিবাদ করি। যাই হোক রে বাবা, তুই তোর শ্বশুরের কাছে মাপ চেয়ে নিস। ঠিক আছে আপা, তুমি যখন বললা সতলে, তো সে তো আমার শ্বশুর, শ্বশুর তো বাবার সমতুল্য, তাই না? আমি দরকারে মাপ চাই নি মনে। কিন্তু জানো, এই বিষয়টা নিয়ে আমার বউ আমার সাথে খারাপ ব্যবহার করে প্রতিনিয়ত। এটা কি ঠিক? হা বাবা, এসব কথা বাদ দে তো, কই যেতেছিলি যা। না, এখন আর যাবো না। চলো ঘরে গিয়া দুজন আরাম করি গা, রেস্ট করি গা, চলো। এই থামেন, এই ধরেন টাকা। মা, আপনি আমার টাকা দিলেন কেন? আর এটা কিসের টাকা? কি মা? হ্যাঁ, একজন কাজের মহিলা হয়ে আমার মা ডাকছেন কোন সাহসে? হ্যাঁ, ম্যাডাম বলবেন, ম্যাডাম। ও, ভুল হয়ে গেছে আমার। আমারে মাফ করে দেন। এখন থেকে আপনার ম্যাডাম কইই ডাকবো। শুনেন, আপনার আর এই বাড়িতে কাজ করতে হইব না। আপনি এই বাড়িতে কত টাকা বেতনে কাজ করতেন আমি আমার বাবার কাছ থেকেও শুনছি, আমার বোনের কাছ থেকেও শুনছি। তার থেকে আমি আরো বাড়ায় দিছি টাকা। ঠিক আছে, এই টাকাটা নিয়ে এই মুহূর্তে চলে যান। কেন ম্যাডাম, আমি কি কোনো অপরাধ করছি যে আমার এই বাড়ি থেকে চলে যাইতে কইতাছেন? বাবা বাবা বাবা, কি অপরাধ করছি সেই কথা আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন? হ্যাঁ, আমাকে? আপনি কি করছেন আপনি নিজে জানেন না? সামান্য 2 টাকার কাজের মহিলা হয়ে আপনি আমার স্বামীর সাথে আর আমার বাবার সাথে দ্বন্দ্ব লাগাই দিচ্ছেন, দুইজনের মাঝখানে দেয়াল তুলে দিছেন, আবার বলতেছেন আপনি কি করছেন, তাই না? আপনার কারণে আজকে আমার স্বামী আমার বাবার সাথে বেয়াদবি করেছে। আমি কি কিছু করছি? আর আমি কি কিছু বলছি? আপনি স্বামী তো আমার পক্ষ নিয়ে কথা কইছে। আপনি যাই কর ম্যাডাম, আপনার স্বামী কিন্তু অনেক ভালো মানুষ, কিন্তু আপনারা বাপ মেয়ে মিল্লা আমার প্রতি অন্যায় করছেন। কি এত বড় সাহস? আমরা অন্যায় করছি, আমরা অবিচার করছি আপনার সাথে? হ্যাঁ, আপনার সাহস তো কম না। আপনি এখন আমার সামনে দাঁড়ায় আমাদের ভুল ধরায় দেন। ম্যাডাম, আমি তো যা সত্য তাই কইছি, আমি তো একটু মিথ্যা কথা কই নাই। আর সত্য বলতে হইব না, আপনি অনেক সত্য বইলা ফেলছেন। আপনার সত্য আমাদের শোনা লাগবে না। আপনি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবেন। আপনার মতন মহিলারে আমি এই বাড়িতে আর কাজের মহিলা হিসেবে রাখবো না। যান, বের হয়ে যান। আপনার জন্য আমার স্বামীর সাথে আর আমার বাবার সাথে একদম যুদ্ধ লেগে গেছে, আর আপনি ভাবতেছেন আপনাকে আমি তারপরে এই বাড়িতে রাখবো? কখনোই না। শোনেন, আমি না আপনার সাথে আর কোনো কথা বলতেও চাই না, আর কোনো কথা শুনতেও চাই না। এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যান। যান বলছি। মা, আমার টাকা লাগবো না, আপনার টাকা আপনারা রেখে দেন। কি ঢং! ছোট লোক, কাজ করে মানুষের বাড়ি টাকার জন্য সেই টাকা নিবে না। তার ভাব দেখলে বাঁচি না। আর কোনোদিন যদি আমার চোখের সামনে পড়ে একদম জানে মেরে ফেলবো। নোংরা কাপড় আমার বাড়ির মধ্যে রাখবো নাকি আমি? হ্যাঁ, ছোট্ট সব। আমার বোর, আমার সন্তানের ছবি। আমার মা? মা, মা, তুমি তোমার সন্তানরে ফালায় কই যেতেছ? তুমি জানো না আমি কত কষ্ট করে বড় হয়েছি মা ছাড়া? আমি তোমার একবার হারাইছি, আর দ্বিতীয়বার হারাইতে চাই না মা।
কই যেতেছো তুমি? তুমি আব্বারে জিজ্ঞেস করে দেখো, এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যে তোমার জন্য আমার চোখের পানি না পড়ছে। অথচ অথচ আব্বা আমার বলছে সবসময় যে তুমি নাকি মরে গেছো, মরে গেছো। কিন্তু বিশ্বাস করো মা, আমার মন কেন জানি বলতেছিল যে তুমি মরো নাই, তুমি মরো নাই। ভাগ্যক্রমে আল্লাহ তোমারে আমার কাছে, ভাগ্যক্রমে আল্লাহ তোমার লোক আমার দেখা করাইতেছে। তুমি এই বাড়িঘর সাইরা তুমি চলে যেতেছো, এত অভিমান করছো তোমার এই সন্তানের প্রতি, কেন করছো মা? আর অভিমান যদি করতে হয় তুমি আমার বাবার সাথে অভিমান করো, আমার বড় চাচার সাথে অভিমান করো। আমি কি করছি মা? আমার অপরাধ কোথায়? আমি কি ভুল করছি? আমি কি অন্যায় করছি যে তুমি আমার উপর অভিমান করে তুমি চলে যেতেছো? অথচ আমারে কাছে পাইও তুমি আমারে কখনো সন্তান হিসেবে জড়ায় ধরো নাই মা, জড়ায় ধরো না। সহ্য যদি নাই করতে পারো, তাইলে এতদিন পরে তোমার সন্তান রে আর তোমার স্বামীর কাছে পেয়েও কেন চলে যেতেছ? আমার বড় ভাই যখন মারা যায় তখন আমার সবকিছু খুইলা গেছে, তুমি নির্দোষ ছিলা। আমি তোমারে ভুল বুঝা বাড়ি থেকে বাইর করে দিছি, তুমি আমার মাফ করে দিও, তুমি আমার মাফ করে দিও। আপনি চুপ করেন, আর একটা কথাও করেন না। আপনি বারবার ভাবছে নিজের কাছে নিজের ছোট করেন না। আমি তো সেই দিন আপনার বারবার বোঝানোর চেষ্টা করছিলাম আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো ভুল করি নাই, কিন্তু আপনি আমার একটা কথাও শুনেন নাই গা। আমার বুকের শিশুটা, দুধের বাচ্চা, তারে আপনি আমার বুক থেকে আলাদা কইরা আমার বাড়ির থেকে বাই করে দিছে। একবারও চিন্তা করেন নাই আমার এই দুধের শিশুটারে তুই আমি কেমনে বাঁচবো, কই যাবো, কি করবো? মা, একটা মানুষ যদি হাজার অন্যায় করে, যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ কিন্তু মাফ করে দেয়। আর তুমি তো একটা মানুষ, আমার বাবা যা করছে তোমার সাথে সব না বোঝা করছে, আব্বার কোনো দোষ নাই। তুমি আব্বারে মাফ করে দাও, আব্বারে মাফ করে দাও। পাসান রে, তোরা বারবার আমার কাছে মাপ চাইয়া আমার আর ছোট করিস না। সেদিন তো তোর বাপের আমি বারবার বোঝানোর চেষ্টা করছি, সে তো বুঝে নাই। আমি একজন গরিব মানুষের মাইয়া, আমার বাড়ির থেকে বাই করে দিছে। আমি কই যাবো, কি করবো, কি খাবো, কই থাকবো, একবারও বোঝার চেষ্টা করে নেগা। আর আজকে তোরা আমার কাছে মাপ চাইতাছস, আর আমি তোর বাপের অনেক আগেই মাপ করে দিছি, কারণ সে তো আমার স্বামী। মা, আপনি আমাকে মাফ করে দিয়েন, কারণ আমি তো জানতাম না আপনি আমার শাশুড়ি। আমি তো জানতাম আপনি আমাদের বাড়ির কাজের মহিলা, এই কারণেই আপনার সাথে আমি ওইভাবেই কথা বলছি। আমার এখানে কি দোষ বলেন? আমি তো জানি আমার শাশুড়ি অনেক আগেই মারা গেছে। হুট করে যখন আমি জানতে পারলাম যে আমার বাড়ির কাজের মহিলা আমার শাশুড়ি, এই জিনিসটা আমি মানতে পারছিলাম না। আর কিভাবে মানবো আপনি বলেন? যেখানে আমার শাশুড়ি মারা গেছে সেখানে হুট করে আপনাকে যদি আমার শাশুড়ি বলে সবাই সম্বোধন করে, তখন তো আমার মাথা ঠিক থাকে না, তাই না? এইটা ভেবে আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি মা। আপনি আপনি আমার মাফ করে দিন, আমি আমার ভুল বুঝতে পারছি, আপনি দয়া করে আমাকে মাফ করে দিন। মাগো, আমি তোমার মাফ করে দিছি, কারণ এখানে তোমার কোনো দোষ নেই। তুমি তো জানতা আমি এই বাড়ির কাজের লোক, তুমি তো জানতা না আমি তোমার শাশুড়ি, তাই তোমার মাপ চাওয়ার দরকার নেই, আমি তোমার মাফ করে দিছি মা। বিআইন সাহেবা, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমি আপনার সাথে
অনেক খারাপ ব্যবহার করছি, গায়ে হাত তুলতেও চাইছি। আপনার কাজের লোক ভাইবা আপনার সাথে যে ধরনের ব্যবহার করছি সেটা আমার করা ঠিক হয় নাই। কি করছ মা? বিয়ে সাহেব, যেহেতু আমার মায়ের শাশুড়ি আপনি, আমার ভুল ত্রুটি সব ক্ষমা করে দিয়া আপনি আমার মাফ করে দেন। বিয়াই, আমি আপনারে মাফ করে দিছি। কারোর প্রতি আমার কোনো রাগ অভিমান গোসা কিচ্ছু নাই। আমি আপনার মেয়েরও মাফ করে দিছি, আপনারও মাফ করে দিছি। মা, আমি তোমার আর হারাইতে চাই না মা। বাজান, আমিও তোর আর হারাইতে চাই না রে বাজান, আমি আর হারাইতে চাই না। আমার মাফ করো। আমার মায়ের যারা মাফ করে দিয়ে আমি তোমার মাফ করে দিই। আমি আমার পোলারে ফিরা পাইছি, আমার স্বামীরে ফিরা পাইছি। আমার পোলার বড় মাফ করবো না কি করবো?